আচ্ছা, সমবর্তন তলটা আমি পড়াবো পরে, তানভীর। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে ওয়ালাইকুম আসসালাম বলে আমি আমার ক্লাস শুরু করলাম। আমরা গত ক্লাসে একটু তাড়াহুড়া করতে গিয়ে আমরা অঙ্কটা একটু খেই হারিয়ে ফেলছিলাম। অঙ্কটাতে কি ছিল আমি আবার একটু মনে করাই দিচ্ছি। গত ক্লাসের অঙ্কটা, মাই ডিয়ার স্টুডেন্টস। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, এখন তো ঠিক আছে নাকি? আচ্ছা, গত ক্লাসের অঙ্কটা কি ছিল আমি একটু অঙ্কটা পড়ে শোনাই তোমাদের। গত ক্লাসে লেখানো হয়েছিল ইয়ং এর দ্বিচির পরীক্ষায় চির দুটির ব্যবধান এত, মানে এ দেওয়া ছিল। 0 2 পাই কিভাবে হয় স্যার? হ্যাঁ, 0 আর 2 পাই যদি হয়, 2 পাই হলেই তো ল্যামডা দূরত্ব হয়। হ্যাঁ, আচ্ছা তোমরা বলো তো, গতকাল আমাদের যেটা ছিল সেটা হলো ইয়ং এর দ্বিচির পরীক্ষায় চির দুটির ব্যবধান মানে এ দেওয়া ছিল। বলেছিল পর্দার দূরত্ব মানে বড় হাতে ডি দেওয়া ছিল। 3100 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের ল্যামডা দেওয়া ছিল। বলা হচ্ছে পর্দায় কেন্দ্র হতে ডানে বা বামে বা উপরে বা নিচে 12টি উজ্জ্বল ডোরা তৈরি হয়, এটাও দেওয়া ছিল। বলছে চিরের মধ্যবর্তী ব্যবধান কমানো হলে পর্দার ডোরার সংখ্যা, দৃশ্যমান ডোরার পরিবর্তন হয়। দৃশ্যমান মানে উজ্জ্বল, এখানে একটু চালাকি, দৃশ্যমান মানে হচ্ছে উজ্জ্বল, ডোরার পরিবর্তন হয়। এখন বলেছিল চির ব্যবধান অর্ধেক করা হলে 12টি উজ্জ্বল ডোরার স্থানে, এই লাইনটি আমরা গতকাল কাহিনী করতে পারিনি। 12টি উজ্জ্বল ডোরার স্থানে কয়টি উজ্জ্বল ডোরা পাওয়া যাবে? ওরে বাজান, তার মানে কি 12টা উজ্জ্বল ডোরার স্থানটাই হচ্ছে আমাদের এক্স। ওই এক্স এর মানটাই আমি পরের ক্ষেত্রে ব্যবহার করব। তার মানে প্রথমে আমরা 12টা ব্যবহার করলাম, এক্স এন এন ল্যামডা ডি বাই এ। এক্স এন ইকুয়াল টু এন ল্যামডা ডি বাই এ। 12টা উজ্জ্বল তো, এটা কি উজ্জ্বলের শর্ত না? 12 ল্যামডা হচ্ছে 3100 ইনটু 10 টু দি পাওয়ার -10 1। আর এর মান কত বলতো? 0.4 মিলিমিটার। 0.4 ইনটু 10 টু দি পাওয়ার -3 মিটার। ঠাস করে বলে ফেলাও এক্সএল এর মানটা কত আসে, কই দৌড়াও। এক্সএল এর মানটা কত আসে? একটু তাড়াতাড়ি করে বাজান, এক্সএল এর মানটা কত আসে? আচ্ছা ঠিক আছে, 6 হবে অ্যান্সার। এক্সএল এর মানটা কি 6? আরে 9.3 10 টু দি পাওয়ার -3। আচ্ছা, 9.3 10 টু দি পাওয়ার -3 মিটার। এখন আমাকে বলছে চির ব্যবধান অর্ধেক হলে এই দূরত্বের মধ্যে কয়টা উজ্জ্বল পাওয়া যাবে। আরে এটাই গতকাল আমাদের কাহিনী হয়ে গেল। আবার xn ইকুয়াল টু n ল্যামডা ডি বাই a বাই 2। চির ব্যবধান যদি অর্ধেক হয় মানে a বাই 2। তাহলে তোমরা আমাকে একটু বলো তো, অতএব অতএব আমরা লিখতে পারি 2n ল্যামডা ডি বাই এ হলো xn। অতএব n ইকুয়াল টু হবে xn a ডিভাইডেড বাই, ও বাজার ডিভাইডেড বাই কত রে? 2 2 2 ল্যামডা ডি। xn এর মানটা কত? 9.3 10 টু দি পাওয়ার -3। এর মানটা কত? এর মানটা তো এ বাই টু কিন্তু করে ফেলছে, আবার এর মান আবার আবার অর্ধেক করতে যাও না। আবার 0.4 10 টু দি পাওয়ার -3 ডিভাইডেড বাই 2। 3100 ইনটু 10 টু দি পাওয়ার -10 1। ফার্স্ট করে বলে ফেলাও এন এর মানটা কত আসে। এন এর মানটা 6 আসবে না মনে হয়? এন এর মানটা খুব সম্ভব 6 আসবে। তার মানে
যদি যদি চির ব্যবধান অর্ধেক করা হয়, তাহলে আগে 12টা উজ্জ্বল ডোরা যে স্থানে থাকতো, এখন সেই স্থানে থাকবে হলো 6টা উজ্জ্বল ডোরা। কয়টা থাকবে? 6টা উজ্জ্বল ডোরা থাকবে। ইয়েস। এবার আসো বাজান, আরেকটা অঙ্ক না করাইয়া যেতে পারতেছে না, এই অঙ্কটা করাইতে হবে, ঝামেলার অঙ্ক আছে একটা। আচ্ছা, এক্স এর মুন্না আমি আবার বলতেছি, আমাকে বলছে এইটা 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 ছিল, বলছে পর্দার উপরে বা নিচে ডানে বা বামে 12টা উজ্জ্বল ডোরা হয়। 12টা, এক পাশে 12টা উজ্জ্বল হয়। আমার প্রশ্নের মধ্যে বলছে যদি চির ব্যবধান অর্ধেক করা হয়, হ্যাঁ, চির ব্যবধান যদি অর্ধেক করা হয়, তাহলে ওই দূরত্বের মধ্যে কয়টা উজ্জ্বল থাকবে এখন? তাহলে ওই দূরত্বের মধ্যে মানে কি এক্সটেন্টটা সেম থাকবে। এখন আমি ল্যাম্প এর বদলে বসাইছি a/2, চির ব্যবধান আমি অর্ধেক করে দিলাম। এখন দেখলাম n এর মান হচ্ছে 6, মানে কি আগের চির ব্যবধানে এক পাশে ছিল 12টা উজ্জ্বল, এখন চির ব্যবধান অর্ধেক করার ফলে এক পাশে 12টা উজ্জ্বলের জায়গায় তৈরি হলো কয়টা উজ্জ্বল বলতো? হারিয়া, কয়টা উজ্জ্বল? 6টা উজ্জ্বল। তার মানে তোমার কিছু বলার নাই এখানে। তারপর ডোরা প্রস্থটা বেড়ে গেছে, ডোরা প্রস্থ বেড়ে গেছে। এজন্য আগে যে স্থান জুড়ে 12টা ছিল, সেই স্থান জুড়েই এখন 6টা আছে। তার মানে ডোরা প্রস্থ কি হয়েছে বলতো? বেড়ে গেছে। ওকে ওকে, ডান। এরপরে চলে আসো, এই এই উদ্দীপকটা আমি এখন করাবোই, এটা আমার করাইতে হবে বাজান। তোমরা শুধু আমাকে মতামত দিবা, মানে মানে হিসাবটা করে মতামত দিবে। রেখে ইয়ং এর দ্বিচির পরীক্ষায়, তাড়াতাড়ি করো, ইয়ং এর দ্বিচির পরীক্ষায়, ইয়ং এর দ্বিচির পরীক্ষায় দুটি চিরের মধ্যবর্তী দূরত্ব, ইয়ং এর দ্বিচির পরীক্ষায় দুটি চিরের মধ্যবর্তী দূরত্ব 0.2 মিলিমিটার। তার মানে তুমি বুঝতেই পারছো এটা হলো এ, 0.2 মিলিমিটার। পরে দেখবো না, মিটার নিব আমরা। চির দুটিকে আলোকিত করা হলে, আমি কথাটা আবার বলি, আস্তে আস্তে বলি, তুমি আবার লেখো। ইয়ং এর দ্বিচির পরীক্ষায় দুটি চিরের মধ্যবর্তী দূরত্ব 0.2 মিলিমিটার। না, তরঙ্গ দৈর্ঘ্য চেঞ্জ হওয়ার কথা বলে নাই। নূর, তরঙ্গ দৈর্ঘ্য চেঞ্জ হওয়ার কথা বলেই নাই। তাহলে আমি কেন তরঙ্গ দৈর্ঘ্য চেঞ্জ করব না? আচ্ছা, ইয়ং এর দ্বিচির পরীক্ষায় দুটি চিরের মধ্যবর্তী দূরত্ব 0.2 মিলিমিটার। তারপর লিখবা, তারপরের লাইন, চির দুটিকে আলোকিত করা হলে, চির দুটিকে আলোকিত করা হলে, আলোকিত করা হলে চির হতে 1 মিটার দূরে পর্দায়, চির হতে 1 মিটার দূরে পর্দা মানে কি? বড় হাতের ডি এর মানটা হচ্ছে 1 মিটার। চির হতে 1 মিটার দূরে পর্দায় 32 মিলিমিটার জুড়ে, চির হতে 1 মিটার দূরে পর্দায় 32 মিলিমিটার জুড়ে, 32 মিলিমিটার জুড়ে ব্যতিচার ঝালর সৃষ্টি হয়। 32 মিলিমিটার দূরে ব্যতিচার ঝালর সৃষ্টি হয়। ঝালর মানে উজ্জ্বল অন্ধকার এরকম। চির হতে, আচ্ছা আমার কমেন্ট, এটা কি বললো? ইকরার কমেন্টটা কোথায় গেল? আর এই চ্যাপ্টার, হ্যাঁ এই চ্যাপ্টারটা যে ভালো লাগে না, আমিও জানি আমার এই চ্যাপ্টার পড়াইতে ভালো লাগতেছে না, কিন্তু উপায় নাই, এখান থেকে উদ্দীপক আগে পরীক্ষা কি করবো তখন? সগুপ্তা, চির হতে 1 মিটার দূরে পর্দায় 32 মিলিমিটার জুড়ে ব্যতিচার ঝালর সৃষ্টি হয়। তারপর লিখবা, দ্বিতীয় উজ্জ্বল ডোরার কৌণিক ব্যবধান, দ্বিতীয় উজ্জ্বল ডোরার কৌণিক ব্যবধান 0.458 ডিগ্রি, 0.458 ডিগ্রি। দ্বিতীয় উজ্জ্বল ডোরার কৌণিক ব্যবধান 0.458 ডিগ্রি। এরপরে লেখো, তুমি সুন্দর মতো লিখবা। এবার সি নাম্বার লেখো, সি নাম্বারটা জরুরি। আচ্ছা, তারপর আবার লিখতে হবে এবং, এবং পরীক্ষায় উজ্জ্বল এবং অন্ধকার ডোরা পর্যবেক্ষণ করা হলো।
পরীক্ষায় উজ্জ্বল এবং অন্ধকার ডোরা পর্যবেক্ষণ করা হলো। ইকরা, ঠিক আছে, দেখবো ইনশাল্লাহ। কি বললাম বলতো, আমি কথাটা আবার বলি, এই উদ্দীপক আমাকে করাইতে হবে, কারণ আমি দেখেছি মনে হয় এটা খুব সময় এনডিসিতে আসা উদ্দীপক। আমি আবার বলি, ইয়ং এর দ্বিচির পরীক্ষায় দুটি চিরের মধ্যবর্তী দূরত্ব 0.2 মিলিমিটার। চির দুটিকে আলোকিত করা হলে চির হতে 1 মিটার দূরে পর্দায় 32 মিলিমিটার জুড়ে ব্যতিচার ঝালর সৃষ্টি হয়। দ্বিতীয় উজ্জ্বল ডোরার কৌণিক ব্যবধান এত ডিগ্রি, মানে 0.458 ডিগ্রি, এবং পরীক্ষায় উজ্জ্বল এবং অন্ধকার ডোরা পর্যবেক্ষণ করা হলো। হইল? এবার সি নাম্বার লেখো, যে দুটি রশ্মি, প্লিজ তাড়াতাড়ি করো। সি নাম্বার প্রশ্ন, যে দুটি রশ্মি তৃতীয় অন্ধকার ডোরা সৃষ্টি করে, যে দুটি রশ্মি তৃতীয় অন্ধকার ডোরা সৃষ্টি করে, আরে যে দুটি রশ্মি তৃতীয় অন্ধকার ডোরা সৃষ্টি করে তাদের দশা পার্থক্য কত? মানে দুইটার রশ্মি, যে দুইটা রশ্মি বিপরীত দশা মিল্লা তৃতীয় অন্ধকার ডোরা তৈরি করে, তৃতীয় অন্ধকার ডোরা তৈরি করে, আমাকে বের করতে বলেছে তাদের মধ্যকার দশা পার্থক্য কত। ঠিক আছে না বাজান? তাদের মধ্যকার কি পার্থক্য? দশা পার্থক্য কত। এখন বলছে দ্বিতীয় উজ্জ্বলের জন্য কৌণিক ব্যবধান হচ্ছে এত। তাহলে তুমি আমাকে বলো তো, আমি তোমাকে মানে একদম থেকে যাই, আমি আরো 3টা স্টেপ পরে এই স্টেপটা আসবে, জায়গা রাখবা সামনে, এখানে জায়গা রাখো। প্রশ্ন হলো, আমাকে বলছে দশা পার্থক্য কত। দশা পার্থক্যের ফর্মুলা কি? 2 পাই ভাগ ল্যামডা ইন্টু ডেল এক্স। যে দুইটা আলোক রশ্মি তৃতীয় অন্ধকার ডোরা তৈরি করলো তাদের দশা পার্থক্য কত? আমি ধরলাম দশা পার্থক্য হলো ডেল্টা সমান সমান 2 পাই বাই ল্যামডা ডেল এক্স। ওকে, অঙ্কের মধ্যে ল্যামডা দেই নাই, হ্যাঁ, অঙ্কের মধ্যে তো ডেল এক্সও নাই, তাহলে ডেল্টা কেমনে বের করবো? তাহলে আমার ডেল এক্স লাগবে। হ্যাঁ, রশ্মি তো কোন একটা সোর্স থেকে আসবে বা জান। আচ্ছা, এখন প্রশ্ন হলো ডেল এক্স আমি কই পাবো? ডেল এক্স বের করার ফর্মুলা কি? ডেল এক্স বের করার ফর্মুলা হলো, জায়গা রাখো, ডেল এক্স ইকুয়াল টু টুয়াইস এন মাইনাস 1 ল্যামডা বাই 2। অন্ধকারের শর্ত বলতো, ডেল এক্স মানে কি s2p মাইনাস s1p না? ও বাজান, ডেল এক্স মানে এটা লিখলাম দেখেন, আর ডেল এক্স মানে তো হলো s2p মাইনাস s1p। তাহলে তৃতীয় অন্ধকার বলছে 2 ইনটু 3 মাইনাস 1 ল্যামডা বাই 2। তাহলে ল্যামডা তো আমার নাই, তাহলে ডেল এক্স লাগবে। ডেল এক্স লাগে তো ল্যামডা লাগবে, ল্যামডা তো নাই আমার। কি ঝামেলায় পড়লাম না এখন? এখন আসো, তোমরা বলো তো, আর ডেল এক্স এর মানটা বের করতে হবে। ডেল এক্স আমি কেমনে বের করব, দেখি পারি কিনা। এই দেখো, আমাকে বলছে দ্বিতীয় উজ্জ্বল ডোরার জন্য কৌণিক ব্যবধান, আমি নিজে শিখাইছি। টেন থিটা ইকুয়াল টু x2/d। মনে পড়ে? মনে পড়ে না? না, আরে মনে পড়তেছে না রে, দাঁড়া আমি তো ছবিকে দেখাই। এটা হলো আমাদের কেন্দ্রীয় উজ্জ্বল, আর এখানে তরি হলো কি উজ্জ্বল, ঝটপট বলো তো, দ্বিতীয় উজ্জ্বল পিতে। এই যে মাঝখানে কোনটুকু থিটা, এটাই কি দ্বিতীয় উজ্জ্বলের কৌণিক ব্যবধান না? আর এটা হলো ওপিটা হলো আমাদের দ্বিতীয় উজ্জ্বলের দূরত্ব, ধরলাম সেটা x2। কত? x2। তাহলে টেন থিটা ইকুয়াল টু হবে x2/d, লম্ব বাই ভূমি, একটু তো আমাদের d। অতএব x2 সমান সমান d টেন থিটা। d এর মান 1, 10.458 ডিগ্রি। ঠাস ঠুস করে বললা ফালাও x2 এর মানটা কত আসে? x2 মান আসবে খুব সম্ভব 8 ইন্টু 10 টু দি পাওয়ার -3। দেখো তো x2 এর মান কি তাই আসে কিনা? ও অনেকে আবার ল্যামডা বের করে ফেলছে। কেমনে ল্যামডা বের হলো? আগে বলো আমাকে, তাহলে যেমনি আমাকে একটু বলো তো, x2 এর মানটা কত আসে? 8 ইন্টু 10 টু দি পাওয়ার -3 আসছে মনে হয়। এখন x2 দিয়ে আমি করবো নাকি, আমার তো ল্যামডা দরকার, কিন্তু সম্ভব। দেখো আবার x2 সমান সমান n ল্যামডা d বাই a। এই যে n ল্যামডা d বাই a, অতএব ল্যামডা সমান সমান x2a ডিভাইডেড বাই n d। x2 জানি,
8 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3। এ কত 0.2 10 টু দি পাওয়ার মাইনাস 3। এন কত দ্বিতীয় উজ্জ্বলের জন্য পাইছে, কিন্তু এটা দ্বিতীয় উজ্জ্বল ডি কত 1। ঠাস করে বলে ফেলাও। আর মান আসবে কত রে বাজান, 8 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস কত আসবে না, এই যে সাগুপ্তা শুনেন, আমাকে এই কোণের মানটা দিছে হলো, এই দাঁড়া 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 দাঁড়া, আমার বিয়েতে আমি লাইটিং করবো, কার বিয়েতে কে লাইটিং করবে, কেন কার আবার বিয়ে শুরু হয়ে গেল? আচ্ছা, নিচের সূত্র কোত্থেকে আসলো মাহফুজ? ডেল্টা সমান সমান 2 পাই বাই ল্যামডা ডেল এক্স, দশা পার্থক্য সমান সমান 2 পাই বাই ল্যামডা ইনটু পথ পার্থক্য, আমরা পড়েছি না? পড়েছি তো মাহফুজ। ওবাদন তুই কোথায় গেলি রে? হ্যাঁ। আর সাগুপ্তা তোমার উদ্দেশ্যে বলতেছি, এই যে 0.458 এটা বলছে দ্বিতীয় উজ্জ্বলের কৌণিক ব্যবধান, কিন্তু প্রশ্নের মধ্যে চাইছে তৃতীয়র জন্য দশা পার্থক্য কত। বলে দ্বিতীয়টা দিয়ে আমার লাভটা কি? দ্বিতীয়টা দিয়ে আমি ফার্স্টে x2 বের করছি, x2 দিয়ে ল্যামডা বের করি, ল্যামডা তো সেমই থাকবে, দ্বিতীয় হলো ল্যামডা যা, তৃতীয় হলো ল্যামডা তা, চতুর্থ উজ্জ্বল হলো তো ল্যামডা তাই। এটা দিয়ে আমি ল্যামডা বের করছি 18 × 10⁻⁷ মিটার। এখন দেখো, এইবার আমি ডেল এক্স এর মান বের করতে পারবো, কারণ আমি ল্যামডা পেয়ে গেছি। তার মানে 3 দুগুণে 6, 6 মানে 5, ল্যামডা কত 8 × 10⁻⁷/2। ঠাস করে বলে ফেলো তো, ডেল এক্স এর মানটা কত আসে? ডেল এক্স এর মানটা কত আসে তাড়াতাড়ি বল রে বাজান। ডেল এক্স এর মানটা আসবে খুব সম্ভব আসবে 2 × 10⁻⁻6 মিটার। ডেল এক্স এর মানটা আসবে 2 × 10⁻⁻। এইবার তোমার দেখো 2 পাই থাকুক পাই, ল্যামডা কত 8 × 10⁻⁷, ডেল এক্স এর মানটা হলো 2 × 10⁻⁻6। ঠাস করে বলে ফেলাও ডেল্টা কত? ডেল্টা আসবে 5 পাই। দেখো তো তাই আসে কিনা ডেল্টার মান? ডেল্টার মানটা 5 পাই আসে কিনা বলো। ডেল্টার মানটা কত আসে? এটা ভালো উদ্দীপক ছিল বটে, ডেল্টার মানটা কত আসে আমাকে বলতে হবে। 5 পাই আসে, খেয়াল করে দেখতে পারো। সেঞ্চুরি কি সেঞ্চুরি? ও আচ্ছা, ডেল্টার মানটা 5 পাই আসলো, এবং তোমরা আমাকে বলো ডেল্টার মান যে আসলো 5 পাই, এই মানটার ব্যাপারে তোমার মতামতটা কি? এটা কি 4 পাই আসতে পারতো, বা এটা কি 6 পাই আসতে পারতো, বা এটা কি 10 পাই আসতে পারতো? জীবনও না। আমাকে বলছে যে দুইটা আলোক রশ্মি তৃতীয় অন্ধকার তৈরি করে, যে দুইটা আলোক রশ্মি তৃতীয় অন্ধকার তৈরি করে তার দশা পার্থক্য কত? তাহলে অন্ধকারের জন্য দশা পার্থক্য কি 2 পাই, 4 পাই, 6 পাই, 8 পাই? জীবনও না। পাই এর সব বিজোড় গণিত গুলা, তাই না? তাহলে 5 পাই, তার মানে অ্যান্সার মিলেছে আমাদের। আচ্ছা, ইকরা কি বলতে চল, ইকরা কই গেল? আরেকবার বলার চেষ্টা করি, ইকরা মনোযোগ দিয়ে শোনো। অঙ্কের ভিতরে কি কি দেওয়া ছিল? অঙ্কের মধ্যে এ দেওয়া ছিল, অঙ্কের ভিতরে ডি দেওয়া ছিল, দ্বিতীয় উজ্জ্বলের জন্য কৌণিক ব্যবধান দেওয়া ছিল, কিন্তু অঙ্কের মধ্যে আমাকে সি নাম্বারে বলেছে, ওমাজান সি নাম্বারে বলেছে, কি বলেছে জানো? সি নাম্বারে বলেছে যে যে দুইটা আলোক রশ্মি তৃতীয় অন্ধকার তৈরি করলো তার দশা পার্থক্য কত? তাহলে দশা পার্থক্য বের করার ফর্মুলা কি? দশা পার্থক্য সমান সমান 2 পাই বাই ল্যামডা ইনটু পথ পার্থক্য। তাহলে পথ পার্থক্য বের করার ফর্মুলা কি? অন্ধকারের জন্য টুয়াইস এন মাইনাস 1 ল্যামডা বাই 2, তাই তো? কেন আমরা পড়ে একদম গুছিয়ে নাক ফাটা ফেলবো। s2p মাইনাস s1p, s2p মাইনাস s1p ইকুয়াল টু কি? টুয়াইস এন মাইনাস 1 ল্যামডা বাই 2। এটা কি অন্ধকারের শর্ত না বলো? তাহলে টুয়াইস এন মাইনাস 1 ল্যামডা বাই 2, এটা করতে গিয়ে বেকুব হয়ে গেলাম, কারণ আমার কাছে আবার ল্যামডা নাই। এখন ল্যামডা বানাইতে হবে, এই জন্য আমি অঙ্ক শুরু করছি শেষ থেকে। ল্যামডা খুঁজি হারিকেন দিয়ে, আমাকে দ্বিতীয় উজ্জ্বলের জন্য কৌণিক ব্যবধান দেওয়া আছে। তাহলে এই যে ছবিটা এঁকে দিছি, এই যে পিতে হলো দ্বিতীয় উজ্জ্বল, তাহলে ও থেকে পি হলো আমার x2,
আর একটু দূরত্ব হলো আমার ডি, ফর্দার দূরত্ব, থিটা কৌণিক ব্যবধান, তাহলে টেন থিটা ইকুয়াল টু হবে x2/d, অতএব x2 সমান সমান এটা মানে x2 পেয়ে গেলাম। আবার x2 সমান সমান ফর্মুলা কি n λ/t, উজ্জ্বলের জন্য কি এই ফর্মুলা না এই ফর্মুলা n λ/d/a, ল্যামডা বের করে ফেললাম, ল্যামডা মানটা এখানে বসালাম, ডেল এক্স বের হলো, ডেল এক্স এর মান এখানে বসালাম, 5 পাই বের হলো। 5 পাই কি আসানক মান? 5 পাই কি অবাক মান? নেবার। এরকমই তো হওয়ার কথা। যদি ডেল্টার মান 4 পাই হইতো, যদি ডেল্টার মান 6 পাই হইতো, যদি ডেল্টার মান 10 পাই হইতো, আমি গেঞ্জামে পড়ে যেতাম। কেন কেন স্যার, কেন গেঞ্জামে কেন পড়তেন? হ্যাঁ, উদ্দীপকটা আমি চিত্রের মাধ্যমে দেখাবো, দরকার হলে দাঁড়াও। গ্যাঞ্জাম কেন স্যার, গ্যাঞ্জামে কেন পড়তেন? তার কারণটা হলো 4 পাই, 6 পাই, 10 পাই, এগুলো কি অন্ধকারের দশা পার্থক্য না উজ্জ্বলের? উজ্জ্বলের। আর আমাকে বের করতে বলছে যে দুইটা আলোক রশ্মি তৃতীয় অন্ধকার সৃষ্টি করে তার দশা পার্থক্য কত। তাহলে তৃতীয় অন্ধকার, ফর ডার্ক, ফর অন্ধকার, অবশ্যই এরকম আসবে, পাই, 3 পাই, 5 পাই, 7 পাই, 9 পাই, এরকম আসবে। এসেছেও তাই, 5 পাই এসেছে। তারপরে উই আর পারফেক্ট, উই আর পারফেক্ট। এবার আসো মুন্না, মুন্নার জানি কি হলো, উদ্দীপকটা চিত্রের মাধ্যমে একটু দেখান। আচ্ছা দেখাচ্ছি, কোনো সমস্যা নাই মুন্না, দেখাও। এই যে বাটন দেখেন, ফিশ ফিশ ফিশ, S1 S2, তাহলে একটু দূরত্ব হচ্ছে আমাদের এই হলো আমাগো পর্দা, এখানে কেন্দ্রীয় উজ্জ্বল, এখানে ঘটছে হলো দ্বিতীয় উজ্জ্বল, দ্বিতীয় মানে 2 উজ্জ্বল, তারপরে ঘটবে আবার মনে করো এখানে ঘটছে হলো 3 অন্ধকার, মানে তৃতীয় অন্ধকার। অঙ্কের ভিতরে এই মানটা আমার দেওয়া ছিল থিটা, এই মানটা দেওয়া ছিল, কিন্তু অঙ্কের মধ্যে আমার কাছে চাইছে যে দুইটা আলোক রশ্মি, যেমন এই একটা আলোক রশ্মি, এই একটা আলোক রশ্মি, এই দুইটা আলোক রশ্মি গিয়া আমার মনে করো এটা 3 লিখছে, আরে এটা 2 উজ্জ্বল, মানে দ্বিতীয় উজ্জ্বল, এটা পি, এটা কিউ, এই দুইটা আলোক রশ্মি গিয়া কিউ বিন্দুতে 3 নাম্বার অন্ধকারটা তৈরি করে। তাহলে এই দুইটা আলোক রশ্মির মধ্যে আমাকে বলেছে এই আলোটা আর এই আলোটার মধ্যে দশা পার্থক্য কত। তাহলে তোমরা আমাকে বলো তো S2Q মাইনাস S1Q, এটা কি পথ পার্থক্য না? ডেল এক্স 2n মাইনাস 1 λ/2। আর বলছে 32 মিটার এলাকা জুড়ে কাহিনী তৈরি হয়। দিশা কি হলো, 32 কিলোমিটার এলাকা জুড়ে কাহিনী তৈরি হয়, মানে কি জানো? কোনটুকু 32 বলি? হ্যাঁ দেখো, ছবি দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে 32 কোনটুকু দেখো তো, এই যে ও, তার মানে এখান এখান এই একটু হচ্ছে 32, তাহলে একটু কত? 16, একটু কত? 16। মানে আমার কি উজ্জ্বল কি শুধু এক পাশে হয় না উভয় পাশে হয়? উজ্জ্বল এই পাশে হয়, উজ্জ্বল এই পাশে হয়, অন্ধকার এই পাশে হয়, অন্ধকার এই পাশে হয়। তাহলে পুরোটা হলো 32, তাহলে একটু হলো 16, একটু হলো 16। এখন আমি তোমাকে বের করে বলতে যাচ্ছি যে এখানে আসলে তাহলে কয়টা উজ্জ্বল হলো, এখানে আসলে তাহলে কয়টা অন্ধকার হবে, আমরা একটু দেখতে চাচ্ছি। এখন লেখেন আমাদের ডি নাম্বার প্রশ্ন, লেখেন ডি নাম্বার প্রশ্ন হলো উদ্দীপকের পর্যবেক্ষণ গাণিতিকভাবে বিশ্লেষণ করো। হ্যাঁ, ইয়েস, পায়ের বিজোড় গুণিতক হবে অবশ্যই, পায়ের বিজোড় গুণিতক হইলেই তো বাজান অন্ধকার, তাই না? এবং তোমার জ্ঞাতার্থে আমি জানাচ্ছি যে প্রথম অন্ধকারটার জন্য দশা পার্থক্য হবে পাই। তুমি জানবাই যখন একটু ভালো মতোই জানো, তার ও বিন্দুর নিচে, ইয়েস, নিচের অন্ধকারের ক্ষেত্রে তাই 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 থাকবে, জিম, তাই থাকবে গ্যারান্টি ও বাজান। প্রথম অন্ধকারের জন্য দশা পার্থক্য হচ্ছে পাই, দ্বিতীয় অন্ধকারের জন্য দশা পার্থক্য হচ্ছে 3 পাই, আর তৃতীয় অন্ধকারের জন্য দশা পার্থক্য হচ্ছে 5 পাই। আমাদের অ্যান্সার তাই এসেছে। তুমি কি জানো চতুর্থ অন্ধকারের জন্য দশা পার্থক্য কত হবে?
7 পাই। তুমি কি জানো পঞ্চম অন্ধকারের জন্য কি হবে? 9 পাই। বুঝো, তুমি বুঝো এগুলো? এটা এমনি বলা যেত, এটা তো হ্যাঁ এমনি বলা যেত, এমনি বলা যেত, আরে বলা তো যেত, কিন্তু আমি অঙ্ক করব না, অঙ্ক করে তো বলবো জামিনী। আচ্ছা রিন্তি তাহলে দেখো, স্যার শুনলাম আমি সরে গেছি, বাজান সরে গেলাম, ওকে। কিন্তু দিশার এই ছবির কারণটা কি? দিশা কি হলো? হাই দিশা, দাঁড়া দাঁড়া দেখি তো, দিশার কি হলো ব্যাপার? জান্নাতুল্লাহ দিশা, হ্যাঁ এই ছবির কারণটা কি বাজানরা? আমি জানি না। আচ্ছা এইবার চলে আসো আমাদের পরের অঙ্ক। ও বলছে উদ্দীপকের পর্যবেক্ষণ ব্যাখ্যা করতে বলছে। আমি একটু দেখতে চাচ্ছি এখানে কয়টা উজ্জ্বল হয় পেপারে, কয়টা উজ্জ্বল হয়। ল্যামডা জেনে গেছি, প্লিজ আমাকে ল্যামডা মানটা একটু বলবো, আমি মনে বলে কোথায় লাগছে ল্যামডা মান আছে আছে। বলো তো আমাদের ফর্মুলা হলো xn ইকুয়াল টু n ল্যামডা ডি বাই এ। অতএব n ইকুয়াল টু xn a ডিভাইডেড বাই ল্যামডা ডি। কিছু মনে করবা না, মনে করলে তুমি করতে পারো। 0.2 10 টু দি পাওয়ার -3 ডিভাইডেড বাই ল্যামডার মানটা জানি কত পাইছিলাম, ল্যামডা কোথায় গেল রে? ওরে তুই কই গেলে রে? ল্যামডা অফ 8 ইনটু 10 টু দি পাওয়ার 8 ইনটু 10 টু দি পাওয়ার -7, ডি এর মান 1। বলো তো এন এর মান কত হয়? এবং তোমাদের মধ্যে একজন আমাকে বলবা আমি কেন 32 না বসাইয়া, আমি কেন 32, খুশি, হ্যাঁ আমি কেন 32 না বসাইয়া নাম্বার অফ ব্রাইট ফিস ইন ইচ সাইড, হ্যাঁ ফাহাদ আল ফয়সাল, 32 না বসাইয়া কেন 16 বসাইছি, তার আগে জবাব দাও। তার জবাব আগে দাও। আনন্দের ঠেলা। ও জবাবটা কি? কারণ আমি তো বলেছি যে এই পাশ 16 এই পাশ 16, আমি তো এক পাশেটা বের করতেছি, তার এন এর মান হচ্ছে 4। এন এর মান কত বলো তো? 4। তাহলে এই পাশে হবে 4টা উজ্জ্বল, আর এই পাশে হবে 4টা অন্ধকার, আবার কেন্দ্রীয় উজ্জ্বল আছে। তাহলে পর্দায় মোট উজ্জ্বল পাওয়া যাবে 9টা। পর্দায় মোট উজ্জ্বল পাওয়া যাবে 9টা। আমি আবারও বলতে চাচ্ছি বাজান, এটা হলো আমার কেন্দ্রীয় উজ্জ্বল 1 2 3 4, একটু হলো 16 মিটার। 1 2 3 4, একটু হলো 16 মিটার। তাহলে এই 32 মিটারের মধ্যে আমার উজ্জ্বল থাকবে কয়টা? 4 যোগ 1 যোগ 4, 1 কেন? 9টা উজ্জ্বল থাকে এই 32 মিটারের মধ্যে। এন এর মান 400। নাউজুবিল্লাহ, ও সরি সরি 16 মিলিমিটার ছিল, আরে 32 মিলিমিটার ছিল, তাহলে এটা হবে 16 ইন্টু 10 টু দি পাওয়ার -3। ওরে বাজান, আমাদের ওখানে ছিল 32 মিলিমিটার। যদি 32 মিলিমিটার হয় তাহলে মিলিমিটারকে আবার মিটার নিতে হলে কি করতে হবে? 10 টু দি পাওয়ার -3, চারটাই হবে। হ্যাঁ তোমাদের তো ঠিক আছে, কারণ আমি তো 16 লিখছিলাম। ইউ রাইট, ইউ আর রাইট, 4000 ঠিক আছে। কিন্তু আমার ওখানে বলা ছিল 32। হ্যাঁ মানে আমি পর্যবেক্ষণ মানে কি, আমি যে উজ্জ্বল দেখলাম অন্ধকার দেখলাম, তাহলে আমি কয়টা উজ্জ্বল দেখলাম? 4টা উজ্জ্বল। কয়টা অন্ধকার দেখলাম? 4টা। সরি, এই পাশে 4টা উজ্জ্বল, এই পাশে 4টা উজ্জ্বল, আর মাঝখানে একটা উজ্জ্বল, মোট হবে 9টা উজ্জ্বল। হ্যাঁ মিলিমিটার ছিল তো, এই তো মিলিমিটারকে পরে আমরা মিটারে কনভার্ট করেছি বাজার। এইবার আমি একটু দেখতে চাচ্ছি আসলে পর্দায় কয়টা অন্ধকার হবে, পারবো দেখতে? দেখি বলতো অন্ধকারের ফর্মুলা কি? xn সমান সমান 2n minus 1 lambda d ভাগ 2n। 2n minus 1 xn 2a ভাগ lambda d। xn কত? 16 10 টু দি পাওয়ার -3। 16 10 টু দি পাওয়ার -3। 2 এর মান কত? 0.2 10 টু দি পাওয়ার -3 মিলিমিটার ছিল তো। 8 ইন্টু 10 টু দি পাওয়ার -7 ইন্টু ডি এর মান 1। আমাকে ঠাস করে বলে দাও 2n - 1 এর মানটা কত আসে? 2n - 1 এই মানটা কত আসে?
আচ্ছা, রিন্তি আবার বলি, আমি দেখতে যাচ্ছি যে পর্দায় ও হলো কেন্দ্রীয় উজ্জ্বল, এটা প্রথম উজ্জ্বল, দ্বিতীয় উজ্জ্বল, তৃতীয় উজ্জ্বল, চতুর্থ উজ্জ্বল। এই পাশে প্রথম উজ্জ্বল, দ্বিতীয় উজ্জ্বল, তৃতীয় উজ্জ্বল, চতুর্থ উজ্জ্বল। তাহলে আমি দেখলাম পর্দায় উজ্জ্বল হবে মোট 9টা, 4টা এই পাশে, 4টা এই পাশে, আবার কেন্দ্রীয় উজ্জ্বল আছে। কিন্তু এন এর মান কত? টুয়াইস এর -1 কত আসে? 8। ভালো করে বলো, টুয়াইস এর -1 এর মানটা কত আসে? তাহলে টুয়াইস এর -1, তাহলে টুয়াইস এর -1 একবারে বলি ইকুয়াল টু হবে কত বলতো? 8। টুয়াইস এর -1 ইকুয়াল টু হবে 8। তাহলে তোমরা আমাকে বলো তো, তাহলে এইটাই কিন্তু আমাদের মোট, এই টুয়াইস এর -1টাই আমাদের মোট অন্ধকার। এই টুয়াইস এর -1টাই হবে আমাদের কি বলতো? মোট অন্ধকার। খেয়াল করো কেন, এই দেখো, এটা প্রথম উজ্জ্বল হলে তার আগে হবে প্রথম অন্ধকার, এটা প্রথম অন্ধকার, এটা দ্বিতীয় অন্ধকার, এটা তৃতীয় অন্ধকার, এটা চতুর্থ অন্ধকার। আবার এই পাশে আসো, প্রথম অন্ধকার, দ্বিতীয় অন্ধকার, তৃতীয় অন্ধকার, চতুর্থ অন্ধকার। এই পুরোটা মিললেই হলো টুয়াইস এর -1। পুরোটা মিললেই হলো 16। কেমন হলো? কেন? আরে পুরোটা হলো 32 মিলিমিটার। তাহলে এই পাশটুকু 16, এই পাশটুকু 16। হুম। না, 9/2 এরকম করে আমরা বের করব না কাকুলি আশরাফি এবং নিশাত তাসনিম, কারণ আমার তো টুয়াইসেনকে হিসাবটা করেই তো আমি এটা বের করছি। ওরে আল্লাহ, আওয়াজ কিসের? আচ্ছা, যেটা আমরা বলতেছিলাম, কোথায় গেলাম আমরা? আচ্ছা বলি, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি একটু দেখার চেষ্টা করি। সেটা হলো, কি জানি বললাম আমরা, ভুলে গেলাম তো আবার। আচ্ছা, আমাকে একটু বলো তো, তাহলে টুয়াইসেন -1, একটু খেয়াল করে দেখো। তো আমার তো কেন্দ্রীয় অবম বলে, কেন্দ্রীয় অন্ধকার বলে কিচ্ছু নাই, আছে? না। তাহলে তোমরা আমাকে বলো তো, তাহলে -1, টুয়াইসের -1 মানে হলো এখানকার মোট অন্ধকারের সংখ্যা, মোট অন্ধকারের সংখ্যা। কারণ কেন্দ্রীয় আগে ছিল কত? এন। এন এর মান কত ছিল? কত? 4। এন এর মান 4 মানে এক পাশে 4টা হবে, আর এক পাশেও 4টা হবে, আর মাঝখানে কি আছে? একটা অন্ধকার আছে, সরি উজ্জ্বল আছে। তাহলে মোট উজ্জ্বল পাওয়া যাবে 9টা। আর এখানে আমার প্রশ্ন হলো, আমার এখানে কেন্দ্রীয় উজ্জ্বল বলতে কিচ্ছু নাই। সবাই একটু মনোযোগ দিয়ে শুনবা, কেন্দ্রীয় উজ্জ্বল বলতে কিচ্ছু নাই। তাহলে এখন আমার এই পাশে যদি 4টা নাও, এই পাশে যদি 4টা নাও, তাহলে মোট কয়টা অন্ধকার হবে? 8টা অন্ধকার হবে। ওইটাকে হিসাবে এনেই তো টুয়াইসের -1 হইলো। ওইটাকে হিসাবে এনেই টুয়াইসের মাইনাস, কিন্তু ওয়ানের তো কোনো ইয়ে নাই এখানে, তাই না? অথবা তুমি যদি ওভাবেও করো যে ঠিক আছে, আমি যদি এখানে যদি 4টা উজ্জ্বল হয়, তাহলে এই এই পাশ থেকে এই পাশ হবে 4টা অন্ধকার, এই পাশ থেকে এই পাশ হবে 4টা অন্ধকার, মোট অন্ধকারের সংখ্যা হবে 8। তাহলে টুয়াইসের -1 এর মানটাই আমাদের 8। তুমি ওভাবেও চিন্তা করতে পারো। ডি নাম্বারটা বুঝি না, আমি আবার বলতে, দাঁড়াও।
হ্যাঁ, আচ্ছা একটা কাজ করো তো, তোমরা পুরো 32 ধরে দেখো তো কত আসে। উফরে, ইন্টু 0.2 এক্সপোনেনশিয়াল মাইনাস 3 ইকুয়াল টু ভাগ 8 এক্সপোনেনশিয়াল মাইনাস 7 শূন্য। আচ্ছা আমাকে একটু তোমরা বলো, আমি বলি একটু থিমটা বোঝার চেষ্টা করো। আমার এক পাশে কটা হয়, 4টা উজ্জ্বল, তার মানে অবশ্যই এখানে থাকবে 4টা অন্ধকার। এই পাশে কটা উজ্জ্বল হয়, 4টা উজ্জ্বল, তাহলে এই পাশে অবশ্যই থাকবে 4টা অন্ধকার। আর কেন্দ্রীয় অন্ধকার বলে কিছু নাই, তাহলে একদম নর্মালি বলতে পারি আমাদের এখানে অন্ধকারের সংখ্যা হবে 8টা। না আমার এখানে টোয়াইস এন আছে না সাগুপ্ত, এখানে তো এন না, এটা তো টোয়াইস এন। টোয়াইস এন, এই টোয়াইস এন মাইনাস ওয়ানই হবে পর্দার মোট অন্ধকারের সংখ্যা। টোয়াইস এন মাইনাস এনই হবে টোয়াইস এন মাইনাস ওয়ান, সরি, এটি হবে পর্দার মোট অন্ধকারের সংখ্যা। এখানে তো এন না, তো এটা তো টোয়াইস এন। এটা তোমাকে কষ্ট করে বুঝতে হবে একটু। আমি যে 16 ধরলাম, কিন্তু আসলে কি আমার 16 মিলিমিটার দূরত্ব আমার চতুর্থ উজ্জ্বল, কিন্তু চতুর্থ অন্ধকার তো 16 মিটার আগে, তাই আমি 16 ধরলাম কেন, তাই না? তার মানে টোয়াইস এন মাইনাস ওয়ান, এটাই হবে আমাদের মোট অন্ধকারের সংখ্যা। আপনি 6 হিসাব করে সেটাকে দ্বিগুণ করলেন না কেন? না আমি আবার বলি, আমার ওখানে ফর্মুলার মধ্যে যে বাবা টোয়াইস এন আছে, এটা মনে রাখতে হবে তোমাকে আগে। টোয়াইস এন, দ্যাট ইজ ওয়াই 16 দিয়ে গুণ করলো এই টোয়াইস এন মাইনাস ওয়ানই হবে আমাদের। আচ্ছা সিম্পল যেটা বললো দাঁড়াও দেখি, আমি দিশার চেষ্টা করতেছি, দাঁড়াও আবার। বুঝি নাই, ঠিক আছে বুঝি নাই। তাহলে এক্সেল এ 32 বা বসাইয়া 16 কেন বসাবো? আচ্ছা আমরা এক্সেল তো এক পাশে এখানে এন বসাইছি, ওই কই তুই, এই যে এন বসাইছি, এখানে তুমি টোয়াইস এন বসাও, তাহলে এটা 16 বসাও, 32 বসাও, টোয়াইস এন বসাও, তাহলে এখানে 32 বসাবা। আচ্ছা স্যার শুরু থেকে আবার বোঝাবো, আলাদা করে বের করেছে তাই। আচ্ছা আলাদা করে বের করেছে, হ্যাঁ যেহেতু ডবল পর্যন্ত সেহেতু 32 বসবে না। আচ্ছা ঠিক আছে আমি বুঝছি। উজ্জ্বলের কাহিনী বুঝি নাই মানে আমি বোঝাচ্ছি, দাঁড়াও। পুরাটাই কি উজ্জ্বল? হ্যাঁ 32 মিলিমিটারের পুরোটা উজ্জ্বল না, আমি দেখাবো, দাঁড়াও। না 16 তো প্রশ্নই আসে না, জীবনও না। আচ্ছা দাঁড়াও, ওয়েট করো, এত সহজ আমরা ছেড়ে দিব মনে করছো? উজ্জ্বল অন্ধকার দুইটাই আছে অবশ্যই, মাঝে একটা অন্ধকার থাকবে, দুইটা উজ্জ্বলের মাঝখানে একটা অন্ধকার থাকবে, ওকে। তাহলে 9টা উজ্জ্বল হইল কেমনে? 9টা উজ্জ্বল হলো কেন্দ্রীয় উজ্জ্বল সহ। দিশা কেন্দ্র স্যার, উজ্জ্বলের পরে যে অন্ধকার হবে না এটা কিভাবে বুঝবো? উজ্জ্বলের পরে যে অন্ধকার হবে না, আচ্ছা দেখতেছি। লাস্টের অলওয়েজ উজ্জ্বল, অফকোর্স। চাপটাতে কোনো মজা নাই ভাষা, মজা আমি পৈরক নিতে পারতেছি না, মজা খুঁজতেছি। অন্ধকারের বেলা 16 কেন ধরলাম? আচ্ছা হালকার উপর ঝাপসা, না 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 না, আমি আগে দেখতেছি, তার আমি কমেন্টগুলো একটু পড়ে নেই। 32টার মধ্যে 9টা ব্রাইট আর 8টা ডার্ক, দেন বাকিটা কি? আমি বুঝাবো, ওয়েট করো। যদি দুই পাশ 16তেই উজ্জ্বল থাকে, তাহলে আমরা 32 দিয়ে কেন করলাম? আচ্ছা এই যে দেখুন, এই যে জি মানোয়ার, এতক্ষণ পর একটা কমেন্টস পাইছি।
সূত্র তো বলেই দিচ্ছি যে ডাবল করতে হবে। আরে বাবা টুয়াইসেন তো মানে আসি এখানে, একটা কম হবে না, বুঝতেছে না? আমরা তো এন বের করতেছি না, আমরা টুয়াইসেন বের করতেছি। নাহলে উজ্জ্বল অন্ধকারের সংখ্যা বেঁধে চলে আসবে, জীবনও সম্ভব না এটা। হ্যাঁ, সেন্ট্রাল ব্রাইট আছে। এইবার আসে, আমি আসল কথায় আসি। আমার যে টুয়াইসেন, আমার এখানে কি আমাকে বের করতে বলছে পর্দায় মোট কয়টা অন্ধকার হবে। ওকে ফাইন, কিন্তু আমি যে বের করছি এন মাইনাস ওয়ান, না আমি বের করছি টুয়াইসেন মাইনাস ওয়ান। তাহলে এই মাইনাস ওয়ান কেন? কারণ বলো, এন এর ডবলের চেয়ে এক কম, মানে ওইটা সমানের চেয়ে এক কম আসবে। এন এর মান কত? 4। ওকে, পরের এন এর মান কত? 4। তো টুয়াইস এন এর মান হচ্ছে 4, আবার মাইনাস ওয়ান। আরেকটা উজ্জ্বল আছে না, কেন্দ্রীয় উজ্জ্বল 9, কিন্তু তাহলে অন্ধকার হবে টুয়াইস এন মাইনাস ওয়ান, মোট উজ্জ্বলের থেকে একটা কম আসবে। এই টুয়াইস এর মধ্যেই তো সব আছে, পুরো অন্ধকারটাই আছে। আচ্ছা, এবার আমরা তাহলে নতুন প্রশ্নে গেলাম। তার মানে আমাদের অবজারভেশন হলো পর্দায় মোট 9টা, সরি, পর্দায় মোট 9টা উজ্জ্বল এবং 8টা অন্ধকার ডোরা পাওয়া যাবে। এন ছিল ওখানে তো দুই, হ্যাঁ যে এন ছিল এখানে। এখানে তো আমার টুয়াইসেন ছিল না মাথা, আরে টুয়াইসেন আমাদের ছিল না। আচ্ছা, লেগ পিস তো খাওয়াই লাগবে, এটা তো কোনো ডাউট নাই, যেমনি পাই তো পাও। আচ্ছা, এইবার চলে আসো, আমি আবার বলি রে, এই টুয়াইসেন মাইনাস ওয়ানের মধ্যেই আমার পুরো অন্ধকারটি আছে, কারণ আমি তো এন চাই না, আমি তো টুয়াইসেন মাইনাস ওয়ান চাচ্ছি। এইবার আসেন আমাদের পরের প্রশ্ন, সেটা হলো অপবর্তন কাকে বলে? দৌড়ান, অপবর্তন কাকে বলে? পরের প্রশ্ন হবে অপবর্তন কাকে বলে। লিখতে পারছি আমরা, অপবর্তন কাকে বলে। এখন তোমাদের কাছে আমার প্রশ্ন রইল, আমরা আলোর প্রতিফলন পড়েছি, আলোর প্রতিসরণ পড়েছি, আমরা আলোর ব্যতিচার করলাম। ইয়ং এর দ্বিচির পরীক্ষা মানে হলো ইয়ং, আচ্ছা উজ্জ্বলের টুকু বোঝার মানে কি? আমি হ্যাঁ চলতেছে চ্যাপ্টারটা, কোনো আগা মাথা কিছু আছে আছে আছে। আচ্ছা, আমরা প্রতিফলন পড়েছি, প্রতিসরণ পড়েছি, এবং ইয়ং এর দ্বিচির পরীক্ষার মাধ্যমে আমরা আলোর ব্যতিচার পড়লাম, আলোর ব্যতিচার পড়লাম। আর এখন আমরা পড়ব হলো আলোর অপবর্তন, মানে আলোর আরেকটা ধর্ম, সেটা হচ্ছে অপবর্তন, তাই না? দেখো, আলোর অপবর্তন কাকে বলে, একটু সময় লাগবে, একটা দাঁড়াও। আলোর অপবর্তন কাকে বলে, তারপর একসাথে লিখবা অপবর্তন কত প্রকার ও কি কি। অপবর্তন কত প্রকার ও কি কি। আমি সবাইকে বলবো একটু দেখার জন্য। আমার এখানে একটা এ বি, একটা অস্বচ্ছ লাঠি আছে। এ বি হলো একটা অস্বচ্ছ লাঠি, তার সামনে একটা মোমবাতি আছে, অথবা একটা লাইট সোর্স আছে, আর এখানে আছে একটা পর্দা, বা পর্দা বা যে কোনো একটা কিছু, এটা পরে রাখি আমি। এখন তোমরা বলো তো, আমরা জানি আলো সরল রেখা বরাবর চলে। সবাই একটু মনোযোগ দিয়ে আমার কথাটা শুনবা। আমার এস বিন্দুতে আছে হলো একটা আলোক উৎস, তার সামনে হলো এবি একটা লাঠি, অস্বচ্ছ লাঠি, এটার ভিতর দিয়ে আলো যেতে পারবে না। কিন্তু আমরা আবার জানি যে এটা যদি পর্দা হয়, আলো সরল রেখা বরাবর চলে, আলো সরল রেখা বরাবর চলে। এটা পি বিন্দু, এটা কিউ বিন্দু। তোমাদের মধ্যে কেউ না কেউ আমাকে বলতে পারবা, আমি জানি কেউ না কেউ আমাকে বলতে পারবা যে হোয়াট ইজ পি কিউ, হোয়াট ইজ পি কিউ। পি কিউটা হবে এবি, এবি লাঠিটার একটা শ্যাডো বা ছায়া, এবি লাঠিটার একটা শ্যাডো বা ছায়া। ছায়া প্রমাণ করে
আলো সরল রেখায় চলে। এই কথাটা আমাদের স্কুলের স্যাররা অনেক ছোট ক্লাসেই বলেছে, ছায়া বলে আলো সরল রেখায় চলে। কিন্তু তোমাকে আজকে আমি নতুন কথা শোনাতে যাচ্ছি। নতুন কথাটা হলো, একটু খেয়াল করে দেখো, পি বিন্দুর উপরে আলো থাকবে সন্দেহ নাই, কিউ বিন্দুর নিচে আলো থাকবে সন্দেহ নাই, কিন্তু পি বিন্দুর নিচে কি আলো থাকার কথা না, কিউ বিন্দুর উপরে কি আলো থাকার কথা না। কিন্তু ভালো মতো পর্যবেক্ষণ করলে দেখা যাবে পি এর নিচেও একটু আলোক অঞ্চল থাকে, কিউর উপরেও একটু আলোক অঞ্চল থাকে। তার মানে কি, আলো যদি একদম সত্যিকার অর্থেই সরল রেখা বরাবর যাইতো, আই রিপিট, আলো যদি একদম সরল রেখা বরাবর যাইতো, তাহলে পি বিন্দুর নিচে আলোক অঞ্চল থাকার কথা ছিল না। পি বিন্দুর নিচে আলোক অঞ্চল থাকার কথা ছিল না, ছিল না, কিন্তু আলোক অঞ্চল থাকে। তার মানে কি, আলো শুধু সরল রেখা বরাবরই চলে, এই কথাটা কিছুটা ঠিক না। আলো কিছুটা বেঁকেও যেতে পারে। বেঁকে যদি নাই যাইতো, পি এর নিচে আলো থাকার কথা ছিল না, কিউর উপরে আলো থাকার কথা ছিল না, বাট থেকেছে। কেমনে থেকেছে তার জবাব কি? তারপরে আলো বেঁকে গেছে। এই বেঁকে যাওয়াকেই বলা হয় আলোর অপবর্তন, ডিফ্রাকশন অফ লাইট। এই বেঁকে যাওয়াকেই বলা হয় আলোর অপবর্তন। এখন তোমাদের কাছে আমি একটু শুনতে যাচ্ছি, তোমাদের কাছে শুনতে যাচ্ছি, কেন থাকলো বলতো? এ হলো একটা আলোক উৎস, তরঙ্গমুখের একটা অংশ, এবং এখান থেকে আলো বেরোচ্ছে এরকম করে, এরকম করে তরঙ্গ মুখ বেরোচ্ছে। এবং একটা জিনিস খেয়াল করে দেখো তো, পি বিন্দুর নিচে তরঙ্গমুখের একটা অংশ চলে আসছে না? পি বিন্দুর নিচেও তরঙ্গমুখের একটা অংশ চলে আসছে। আবার এই দেখো, তরঙ্গমুখ 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 তরঙ্গমুখ, কিউ বিন্দুর উপরও তরঙ্গমুখের একটা অংশ চলে আসে। এবং হাইগেন্স কি বলছে? তরঙ্গ মুখের প্রতিটা বিন্দু এক একটা অনুতরঙ্গ বা আলোক তরঙ্গ, এক একটা তরঙ্গ, এক একটা আলো। তাহলে কিউর উপরে তরঙ্গ মুখের অংশ, এগুলো এক একটা আলোক উৎস। পি এর নিচে যে তরঙ্গ মুখের অংশ, তারাও এক একটা আলোক উৎস। তাহলে তোমরা আমাকে বলো তো ঝটপট, তাহলে এই যে পি বিন্দুর নিচে আলো পাওয়া গেল, কিউ বিন্দুর উপর আলো পাওয়া গেল, এটা মানে হলো আলো শুধু সরল রেখা বরাবরই চলে, এই কথাটা ঠিক না। আলো কিছুটা বেঁকেও যেতে পারে, আর এই বেঁকে যাওয়াকেই বলা হয় আলোর অপবর্তন। শুধু সংজ্ঞাটা লিখে আজকে আমরা ছেড়ে দেব, কিন্তু আগামী ক্লাসে আমাকে শুরু করতেই হবে, উপায় নেই, আমাদের আগে শুরু করতে হবে। হ্যাঁ, লেখেন, সংজ্ঞা লেখেন একটু। আলোক রশ্মি সরু চির, সংজ্ঞাটা লিখি, আমরা আজকে চলে যাচ্ছি। আলোক রশ্মি সরু চির, হ্যাঁ লামিয়া তাসনিম, আমি শুনতেছি, আলো আজান শুনতেছি আমরা। আলোক রশ্মি সরু চির বা সূক্ষ্ম ধার, সূক্ষ্ম ধার গেসে, এজ ইডিজিএস, সূক্ষ্ম ধার গেসে যাওয়ার সময় আলোক রশ্মি সরুচির, হ্যাঁ সামনে ক্লাস থেকে আমরা শুরু করবো, অসুবিধা নেই। এই যে সংজ্ঞাটা বলে ছেড়ে দিচ্ছে, এই বাবার একটু আমার দুটো সময় দে, সংজ্ঞাটা বলেই আমি ছেড়ে দেবো। হ্যাঁ, আলোক রশ্মি সূক্ষ্ম, কি বললাম, সরুচির বা সূক্ষ্ম ধার ঘেঁষে যাওয়ার সময় জ্যামিতিক ছায়া অঞ্চলে, পিকিউ হলো জ্যামিতিক ছায়া অঞ্চল, জ্যামিতিক ছায়া অঞ্চলে আলো কিছুটা বেঁকে যায়। আলোক রশ্মি সরুচির বা সূক্ষ্ম ধার ঘেঁষে যাওয়ার সময় জ্যামিতিক ছায়া অঞ্চলে আলো কিছুটা বেঁকে যায়। এই এই বেঁকে যাওয়াকেই আলোর অপবর্তন বলে। এই বেঁকে যাওয়াকেই বলা হয় আলোর অপবর্তন। আগামী ক্লাসে আমরা অপবর্তনের কিছু কাহিনী আছে, ভালো ভালো কিছু কাহিনী আছে, আমরা কাহিনীগুলো শেখানোর চেষ্টা করবো। তবে এই চ্যাপ্টার শেষ করতে আমার আর 2টা ক্লাস লাগবে, সত্যি কথা, মাত্র আর 2টা ক্লাস লাগবে, ইনশাল্লাহ আমরা চ্যাপ্টার শেষ করতে পারবো, ইনশাল্লাহ। ওকে, তো থাকুক এই পর্যন্তই বাবা, আল্লাহ হাফেজ, ঠিক আছে।